হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে নীল ষষ্ঠী, তা আমিও নীল ষষ্ঠী করেছি। আমি সকালবেলা স্নান করে একেবারে সব কাজটার্ম করে নিয়ে স্নান করে তারপরে আমি গেছিলাম ঠাকুর ঘরে। গিয়ে তারপরে আমি সব কিছু আস্তে আস্তে ধীরে সুস্থে ভাবলাম আগে ভগবানের পুজোটা দিয়ে নিই, তারপরে সব কিছু করব। তাই ঠাকুর ঘরে ঢুকে প্রথমে ভগবানকে যা যা করতে হয়, দই মাখানো, ঘি মাখানো, তারপরে দুধ ঢালা, সঙ্গে রাধা মাধব আছে, গোপাল আছে, ধাপে ধাপে সবাইকে বসে বসে অনেকক্ষণ ধরে সবাইকে স্নান করানো, পরিষ্কার করে জামা কাপড় পরানো, সব কিছু করলাম। দই মাখিয়েছি, ঘি মাখিয়েছি, মধুটা ছিল না। তারপরে দুধ, গঙ্গা জল, ডাবের জল সব কিছু দিয়ে স্নান করিয়েছি, নতুন জামা কাপড় পরিয়েছি। এইভাবে আস্তে আস্তে সব কিছু করলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে কী করেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন বাবা ভোলেনাথের মাথায় দুধ ঢালছি, এর সঙ্গে সব কিছু দেওয়া আছে। তারপরে রাধা মাধবকেও অভিষেক করেছি। আমার খুব ভালো লাগে এগুলো করতে। আমি যখন সুযোগ পাই তখনই আমি ঠাকুর ঘরে যাই, পুজো দিই, এগুলো করি। এমনি রেগুলার পুজো করি। তা তোমরা সবাই নিশ্চয়ই নীল ষষ্ঠী করেছো। তোমরা আজকে কে কী খেলে কমেন্ট করে জানিও। আমিও তোমাদের সাথে শেয়ার করেছি, সব কিছু করতে পারিনি ভিডিও। এই যে দেখো, স্নান টান করিয়ে সবাইকে জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে আজকে করেছিলাম চানা মশলা নিরামিষ, আর ময়দাটা মেখে রেখেছিলাম, সেটা দিয়ে পরোটা করেছি। আর তেল পটল করেছিলাম,
আর আলুর তরকারি, বেগুন ভাজা, অনেক কিছুই ছিল, সেগুলো দুপুরে খেয়েছি। আর সন্ধেবেলা সাবু মাখা, যেটা ফেমাস শিবরাত্রি নীলষষ্ঠীতে, আর আমার ননদেরও খুব পছন্দের, ননদ এসেছিলো, আমরা সবাই মিলে খেয়েছি। এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।